একটা বডি হেডেড বাই চিফ অ্যাডভাইজার মাসের পর মাস প্রায় 30টা রাজনৈতিক দল আলোচনা করলো, আপনি এসে একটা প্রেস কনফারেন্স করে বলে দিলেন প্রতারণা করছে। তো প্রতারণার পার্ট সাকিব ভাই আছে, আমিও আছি, আমরা সবাই প্রতারক। তাইলে আমরা এক তুলসী ধোয়া পাতা। কি প্রতারণা করেছে এখানে দেখেন তো দেখি। জুলাই চার্টার পরে নাই আমার ধারণা। জুলাই চার্টারে কি ছিল আর অর্ডারের মধ্যে এটা নাই, এটা একটা লাইন দেখাক, এরপরে বলুক যে এটা হলো প্রতারণা। জুলাই চার্টারটা 5 বার আরো কয়েকজন বিশেষজ্ঞ নিয়ে পড়া দরকার। পরে যে 2টা প্রস্তাব দিয়েছে ঐকমত্য কমিশন, এই 2টার সঙ্গে তুলনা করা দরকার। তুলনা করে তারপরে বের করা দরকার কোন লাইনটা প্রতারণা, এটা বের করা দরকার। যদি বের করতে না পারে তাহলে কেন এই কথা বললো তারও একটা ব্যাখ্যা দেওয়া দরকার। আমরা আমাদের স্বাভাবিক 2 চোখ 2 কান 2 হাত 2 পা দিয়ে খুঁজে পাই নাই কোনটা ছিল না আর কোনটা এখানে নতুন করে যোগ করছে। তাহলে প্রশ্নটা কি দাঁড়াচ্ছে, ওনারা প্রতারণা কোন জিনিসটাকে বলতেছেন এইটা শুনেন। ওনারা প্রতারণা বলতেছেন যে 47টার ভিতরে 15টাতে ডিসেন্টিং দিয়েছেন, জামাত ইসলামী 4টাতে ডিসেন্টিং দিয়েছে, এনসিপি 1টাতে ডিসেন্টিং দিয়েছে। ওনারা বলছেন এই ডিসেন্টিং কথাটা তফসিলে উল্লেখ ছিল না, উল্লেখ নাই কেন, এটাই প্রতারণা। এই হলো ওনাদের আর্গুমেন্ট। তা যদি হয় তাহলে জামাতের 4টে বাদ দিছে যে জামাতের সঙ্গে প্রতারণা করে নাই। তা যদি হয় এনসিপি ডিসেন্টিং বাদ দিছে যে এনসিপির সঙ্গে প্রতারণা হয় নাই, তাহলে এই প্রতারণাটা কি? প্রতারণাটা কোনো প্রতারণা না, এটা নিজের পছন্দ হচ্ছে না তাই একটা বকা দিয়েছে, কোনো প্রতারণা না। ওনারা পলিসি ঠিক করেছেন যে ডিসেন্টিং ছাড়া সব দলেরই, জামাতও ডিসেন্টিং দিয়েছে, এনসিপি ডিসেন্টিং দিয়েছে, কোনো দলের ডিসেন্টিংই এখানে উল্লেখ নাই। এর মানে কি প্রতারণা হলো এটা? এটাকে আপনাদের সাংবাদিকদের স্বাভাবিক সেন্স চিন্তা করে এটাকে প্রতারণা বলেন আপনারা? যদি আপনারা এটার প্রতারণা বলেন, আপনারা বিবেচক, তাহলে ঠিক আছে, এটা প্রতারণা। আর যদি আপনারা প্রতারণা না বলেন তাহলে হঠাৎ করে প্রতারণা বললেই প্রতারণা হয়ে গেল। আমার কাছে তো প্রতারণা মনে হয় না, আমি তো প্রতারিত হয়েছি মনে করি না। আই আর্গুড, আমরা আর্গি করেছি ঐকমত্য কমিশনে, আমাদের আর্গুমেন্টের পার্টটুকু ডিসেন্টিংয়ের পার্টটুকু তফসিলে নাই। আমার কাছে মনে হয়েছে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে ডিসেন্টিং ছাড়া গণভোটে পাঠাবে, এটা একটা পলিসি ম্যাটার, এখানে প্রতারণার কি হলো? সো দিস ইজ এ রং কনসেপশন। তাহলে এরকম করছেন কেন ওনারা? আমার ধারণা করছেন আমিত্ব দেখাচ্ছেন। আমিত্বটা এরকম যে আমরা বলে আসলাম, ওখানে কথা হইলো, আমরা অনেক বড় দল, আমাদেরকে সাইডে এখন ডিসেন্টিং বাদ দিয়ে গণভোটে পাঠাই দিবে, দাও দেখে দিই। আমার বিবেচনায় দ্যাট ওয়াজ দেয়ার মোড অফ রিয়াকশন। আমরা তো বলতে পারতাম যে আমাদের 4টা কেন বাদ দিচ্ছেন, আমরা আপনাদের দেখে দিব। এনসিপি বলতে পারতো আমাদের 1টা কেন বাদ দিচ্ছেন, আমরা আপনাদেরকে প্রতারক হিসেবে আখ্যায়িত করি। কেউ তো করে নাই। ওনারা করছেন কেন? মূলত ইগোতে লেগেছে আমার বিবেচনায়। এখন এগুলো বাদ দিলে কি হবে দেখেন, এগুলো যদি না থাকে তাহলে সংস্কার প্রস্তাবটা না থাকা উচিত। কোথাও ওনারা ডিসেন্টিং দিয়েছেন, ওনারা ডিসেন্টিং দিয়েছে সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চকক্ষে 2/3, নিম্নকক্ষে 2/3, উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠ সমর্থন প্রয়োজন হবে। এখানে ডিসেন্টিং দিয়েছেন ওনারা, বাদ দিলাম, এটা গেল একটা। দ্বিতীয়ত ডিসেন্টিং দিয়েছেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্যের লক্ষ্যে রাষ্ট্রপতি পরামর্শ সুপারিশ ছাড়াও 6টি সাংবিধানিক ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে প্রধান ও সদস্য নিয়োগ প্রদান করতে পারবেন। এখন প্রাইম মিনিস্টারের পরামর্শ ছাড়া রাষ্ট্রপতি 2টা কাজ ছাড়া আর কিছু করতে পারে না। একটা হলো ওনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আর চিফ জাস্টিস, আর বাকি কোনো কিছু করতে পারে না। এখানে এসে বলা হয়েছিল আরো 6টা জায়গায় করতে পারবে, তার মধ্যে ছিল অ্যান্টি কারাপশন কমিশন সহ 6টা জায়গায় প্রাইম মিনিস্টারের অ্যাডভাইস ছাড়াই অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবে। ওনারা এখানে ডিসেন্টিং দিয়েছেন। দেশের কি লাভ করতেছেন ডিসেন্টিং দিয়ে? কি দেশ কোথায় যাচ্ছে? কি লাভ হচ্ছে ওনাদের? বিএনপির কি লাভ হচ্ছে এখানে ডিসেন্টিং দিয়ে?